হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। আমার হাতে সময় কম, আমি মিটিংয়ে আছি। তো কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ১৬ বছরের জন্য আবার তোমাকে লন্ডনে পাঠিয়ে দেব। আমি যখন ডিসেম্বরে দেশে যাব না, সেম কাজটা করব, যেটা এখনই আমি ডায়লগটা দিলাম। গাছে কাঁঠাল আর গোফে তেল, এছাড়া কোনো কিছু নয়। তুমি তো এর আগেও অনেকবার বলেছো তুমি দেশে আসবা, দেশে আসবা, কিন্তু এই বলে আর আসো না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখাও দেব, কথাও বলবো, সামনাসামনি সাক্ষাৎ হবে। দেশ আমার আন্ডারে থাকবে, তোমরা বিদেশে পালিয়ে যাবা। এটাই নিয়তি। আমি যেভাবে পালাইছি, এর চাইতে খারাপভাবে তোমাদেরকে পালাতে হবে, বুঝছো? জনগণের হাত থেকে আগে নিস্তার পাও, তারপর আমার সাথে কথা বলতে এসিও। বুঝছো? তুমি যখন হযরত শাহজালাল বিমানবন্দরে নামবা, কথার কথা যদি আসো, জনগণের হাতে তো পড়তেই হবে। আমরা কি ফেরত আনতে পারবো? জনগণ শুধু থাকবে না, আমার সাপোর্টাররাও থাকবে, ছাত্রলীগের পোলাপানরাও থাকবে। সেদিন ডেস্কায় ডেস্কায় খিচুড়ি রান্না হবে। সবাইকে খিচুড়ির টোপলা হাতে ধরায় দিয়ে সবাইকে মাঠের মধ্যে নামতে বলা হবে। এই খিচুড়ির টোপলা দিয়ে আর কত চালাবা? দেশের মানুষ চালাক হয়ে গেছে যে খিচুড়ির টোপলা হাতে ধরাই দিয়ে তাদের তুমি জীবন নিয়ে খেলা করো। এখন মানুষ তোমার ডাকে যাবে না। রাস্তার যদি ওই দুই একটা যাইতে পারে। দেখো তারেক রহমান, বেশি বেশি কথা বলিও না। আমি যা বলি তা কিন্তু করেই ছাড়ি। আমি পদবি নেব মানে নেব। ডিসেম্বরে যাব, আত্মসমর্পণ করব। ছাত্রলীগের পোলাপানরা আমাকে আন্দোলন করে বের করবে, এটাই স্বাভাবিক। আপনি প্রশাসনের হাতে পড়েন আর জনগণেরই হাতে পড়েন। আপনি যারে হাতে পড়েন না কেন, আপনার মৃত্যু অবধারিত। সেটা যেমনে হোক, যে অপরাধ করে গেছেন তার শাস্তি একমাত্র মৃত্যু ছাড়া আর অন্য কিছু হতে পারে না। হয়েছে হয়েছে, ভগর ভগর কম করো। তোমার ভগভগানি শুনলে আমার মনে হয় যে তুমি মনে হয় কি, অথচ আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে বিএনপির অস্তিত্ব থাকতো না। আমরা যদি দেশে থাকতাম, তোমরা কি নির্বাচন করতে পারতা? এই জন্য তো তোমাদের নসিব এত খারাপ যে জঙ্গলও গিয়েও তোমাদের স্থান হয় নাই। কত নেতা জঙ্গলে গিয়ে ধরা খাইছে, তুমি দিল্লিতে পাগলের ভেসে ঘুরে বেড়াচ্ছ। তোমাকে তো আমরা জানি ভালো করে, তোমার মতো মহিলা কি করতেছে দিল্লিতে জানি। আমি যাই করি না কেন, তোমাকে দালালগিরি করতে হবে না। তোমাকে কি দালাল রাখা হয়েছে? তুমি যেভাবে বলতেছো মনে হয় তুমি আমার সাথে ছায়ার মতো আছো। হ্যাঁ, ভুলভাল বলিও না। ফোনটা রেখে দিলাম, আর কথা বলার ইচ্ছা নেই। খেলা হবে কঠিন খেলা। এ খেলার মা বাপ নাই। এ খেলা শুরু হবে তুমি বাংলাদেশে আসার পর। আর যদি না আসো তাহলে তো দেখা না দিলে বন্ধু কথা কইও না। কথা বলার দরকার নাই, ভগভগানিরও দরকার নেই। দিল্লিতে আসো, ওখানেই থাকো। গুড বাই।